উফ, আচ্ছা আমি না ভীষণ পরিমাণে বিরক্ত। কি বিষয়ে বিরক্ত বলো তো? এই যে ভিউয়ার্সরা কি তোমরা কি মানে বোকা, নাকি চোখে ঠুলি পড়ে আছো, নাকি তোমরা কি বোঝো না, নাকি একই বিষয় নিয়ে তোমাদের চর্বিত চর্বণ করতে ভালো লাগে? কোনটা, কোন জিনিসটা তোমাদের মানে এর এর মধ্যে থেকে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে প্রিয়? হুম, না মানে পাগলেও নিজের ভালো বোঝে, আর বলদামির একটা লিমিট থাকে। মানে বুঝেও বোঝে না, এরকম অবুঝ পাবলিককে কি বলা যেতে পারে বলো তো? তো এই কথাগুলো আমি কিন্তু আমার ভালোবাসা মানুষদের উদ্দেশ্যে বলছি না। তারা যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট সিনসিয়ার, যথেষ্ট ইমোশনাল, যথেষ্ট বুঝদার, সব বিষয়ে তারা ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো, মানুষ ভুলভ্রান্তি হবে, আর সেটা নিয়ে কিছু দেখবে, বড় যারা আছে তারা শাসন করবে না, ছোট যারা আছে তারা ভালোবেসে বলবে না, এটা কখনো হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমরা একই জিনিস দেখছো, দেখার পরেও একই সামনের মানুষের রিয়াকশান পাচ্ছ, তারপরেও তোমাদের কি করে মনে হয় এই জিনিসগুলো আমি বুঝে পাইনি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই করে এখনের যে টপিক সে কিন্তু হচ্ছে মানে গামলা রানী ফরফরানি। এই যে তোমরা যে প্রতিনিয়ত বলতে যাও তাকে যে তোমার বাচ্চা অসুস্থ, তারপরেও তুমি এরকম। আরে বাবা, দাদার বিয়ের থেকে ইম্পর্টেন্ট কিছু হয়? তোমরা ভাবো না, এই যে আমরা যারা মারা, আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকে কিন্তু আমাদের ফ্যামিলি। আমার মানে একজন মেয়ে যখন আমরা ছিলাম, বাবা মা ভীষণ কাছের, অ্যাজ এ আফটার ম্যারেজ অ্যাজ এ ওয়াইফ আমাদের হাজব্যান্ড ভীষণ কাছে। দেন মা হওয়ার পরে কিন্তু সবচেয়ে কাছের জিনিস হচ্ছে আমাদের ওই বাচ্চাগুলো। ঠিক আছে, যার বাচ্চা যেমনই হোক, মায়ের কাছে কিন্তু সে ভীষণ পরিমাণে অমূল্য সম্পদ। বোঝাতে পারছি? তাহলে এই গামলার ক্ষেত্রে এই বাচ্চাটা মানে এই যে কৃষ্ণ, এই বাচ্চাটার থেকে কত জিনিস কত রকমভাবে ইম্পর্টেন্ট ছিল, সেটা কি বিগত 1-1.5 বছর 2 বছরে তোমরা কি বোঝোনি? নাকি বুঝেও না বোঝার ভান করো? আমি বুঝতে পারি না ঠিক। কারণ এখন প্রথম সত্যি খারাপ লাগতো। প্রথম আমি ভাবতাম ও কী করে পারে না, মানে যতই তুমি একটা সম্পর্কের মধ্যে জড়াও না কেন, সন্তান যে তার প্রতি যে একটা মায়ের নারীর টান, সেটা কি করে মানে কমতে পারে, বা সেখানে কি করে খামতি থাকতে পারে? আমি কিন্তু বরাবর এই যে এর আগে দীপ্তিদির ভিডিও এর আগের দিনে দেখছিলাম, সেখানে দীপ্তিদি বলছিল যে 1 বছর আগের এরকম ভিডিওগুলো না আমাদের চলে আসছে, যেহেতু চ্যানেলগুলো আমাদের সাবস করা আছে, তো অটোমেটিক্যালি কিছু পুরনো ভিডিওগুলো বেশ চলে আসছে। সে 1 বছর আগের, 1.5 বছর আগের, 2 বছর আগের এরকম ভিডিওগুলো চলে আসছে, যেখানে কিন্তু গামলাকে দেখা যাচ্ছে নিজের সন্তানের টেক কেয়ার করছে। বুঝতে পারছি? দেখো, মা যদি সবাই হতে পারতো না, তাহলে জন্ম দিয়েই কিন্তু মা হয়ে যেত, তাহলে ওই কৃষ্ণের জন্য যশোদাকে দরকার হতো না। মা যে শুধুমাত্র জন্ম দিলেই হওয়া যায়, এটা ভুল ধারণা, যেটা জলজান্ত প্রমাণ কিন্তু গামলা। আজকে তোমরা যারা প্রতিনিয়ত তোমাদের নেট খরচ করে, তোমাদের টাইম নষ্ট করে, তোমাদের কিমতি যে সময়গুলো ওর ওপরে ইনভেস্ট করে, তোমরা সত্যি করে বলো তো কোনো কিছু তোমরা বেনিফিট পেয়েছো নাকি আজ অবধি? যারা ওকে সাপোর্ট করেছো, একটা সিঙ্গেল বেনিফিট যে হ্যাঁ বাবা ওকে এই কথাটা বলেছি, ও সেটা শুনেছে, অ্যাটলিস্ট শুনেছে? তাহলে ভাবো তো, আজকে আমাকে ছোট আমার মতন আরও অনেক ক্রিয়েটার আছে, ছোট কারণে তাদের কৈফিয়ত দিতে হয়। তারা কারণ কি বলো তো, এটা শুধুমাত্র জনগণ কৈফিয়ত চায় তা না, এটা নিজেদের মধ্যে একটা গিল্ট কাজ করে। অথচ গামলার মতো মেয়েরা যারা কিনা এত বড় অপরাধ করে গেছে, তাদের মধ্যে কোনো রকম গিল্ট কাজ করে? তারা কোনো সময় ভিউয়ার্সদের কাছে এসে কিছু কনফেস করে, নিজের দোষগুলোকে সে দোষ বলে প্রিটেন্ড করে? কখনো তারা করবেও না। আমরাই বরঞ্চ ক্ল্যারিফিকেশানের পর ক্ল্যারিফিকেশান, এটা নিয়ে ক্ল্যারিফিকেশান, সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান আমরা দিতেই থাকি। কিন্তু গামলার মতন মেয়েরা যারা সত্যি এই রকম ধরনের কাজে লিপ্ত, সেই মেয়েগুলো কি সত্যি কোনো রকমভাবে অনুতাপ বোধ করে গামলা করছে? বিন্দু মাত্র না। তাহলে তার পেছনে এই কৃষুর বিষয়টাকে তুলে নিয়ে এসে যে একটা মা কি করে পারে, সত্যিকারের মা, আমি অবশ্যই করে কমেন্ট সেকশনটা তোমাদের কাছে তুলে ধরবো। এই কথাগুলো বলে তোমরা বেকার নিজেদের টাইমটাকে নষ্ট করো না, একদমই নষ্ট করো না। কারণ ওর মধ্যে সেই মাতৃসুলভ ব্যাপারটাই নেই। ও যে সত্যি একটা সন্তানকে 9 মাস 10 দিন পেটে রেখে তাকে যে জন্ম দিয়েছে, তার বিন্দু মাত্র আচার আচরণ আমরা দেখিনি।
অবলীলায় ফোকলাকে ভালোবাসে সেই কথাটা কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল। অবলীলায় তার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে। অবলীলায় এত দিনে যা কিছু হয়েছে তার থেকেও সবচেয়ে বড় কথা, বাচ্চা ছেড়ে যাওয়ার 1.5 মাসের মাথায় কিন্তু সে বিয়ে করে ফেলেছে পুরোনো একটা। সেই নিয়ে সে কোনো বক্তব্য রেখেছে? তার বলে বিশ্বাসে আঘাত রেখেছে। আর ও যে মানুষগুলোর বিশ্বাসে আঘাত দিয়েছে সেটার কোনোদিনও হিসাব ওই ডায়েরিটায় লেখে, একটা ডায়েরি করেছিল না যেটার মধ্যে ও মান্থলি হিসাব লিখত, জীবনের হিসাবটা কখনো কষে দেখেছে যে কোন জায়গাটায় ও লাভ করেছে আর কোন জায়গাটায় সবচেয়ে বেশি লস করেছে? আমাদের জীবনটাও তো একরকম জুয়া, একরকম কি বলবো ওটাকে, বিজনেস। আজ এই ভালো তো কালই খারাপ। তারপরেও কিন্তু আমরা সময় দিই, আমরা ওভারকাম করার চেষ্টা করি, কিন্তু গামলা কোনোটাই করেনি। তাই নিজেদের অমূল্য সময়গুলো ওর পেছনে বলে তোমরা ওয়েস্ট করো না। আজকে কৃষুর শরীর খারাপ, হ্যাঁ আমি বাচ্চার বাবার থাম্বনেলটা দেখলাম, অবশ্যই করে ইচ্ছা করে না জানো তো, মানে ইচ্ছা করে না ঢুকিয়ে যায় ওর মুখ থেকে কোনো কথা শুনি, একদমই ইচ্ছা করে না। বাচ্চাটার ওপর একটা জানি না বাচ্চাটা কি, আমার একটা অন্যরকম, আমার কেন প্রত্যেকের একটা অন্যরকম টান বাচ্চাটার জন্য। আমি ভাবি যে যাবো দেখতে, কিন্তু বাচ্চাটার সাথে সাথে বাচ্চার বাবার থোবড়াটাও আমাকে দেখতে হবে, তো আমি আর ওই জন্য যাই না। কিন্তু হ্যাঁ, আমি টাইটেলে দেখলাম যে এরকম বাচ্চাটা অসুস্থ, যেখানে এই বিগত 1-2 বছরে বাচ্চাটা কতবার অসুস্থ হয়েছে, মার মধ্যে লেশমাত্র আছে। এখন তো নাকি ওর জীবনে কেউ নেই, যেটা ও প্রিটেন্ড করছে যে ফোকলা ছেড়ে চলে গেছে ওর জীবনে, ফোকলাকে ছেড়ে দিয়েছে ওর জীবনে আর কেউ নেই। তাহলে ওর জীবনটায় তো একাকিত্বতে ভরে যাওয়ার কথা। আর সর্বপ্রথম কাকে মনে করার কথা? বাচ্চাকে। কোথায় গিয়ে আকুতি মিনতি করার কথা? বাচ্চা পাওয়ার জন্য। কিন্তু ওর মধ্যে কি সেসব দেখা যায়? কোনো সময় রাত্রিবেলা বসে একান্তে মন কি বাতের মতন কিছু কথা কখনো শেয়ার করে? এই যে আঙুল দেখিয়ে বলে অনেক ভুল করেছি, সেটা আর হিসাব করে লাভ নেই, আগের দিকটা এগিয়ে যেতে হবে। কখনো বলে যে পিছনে একটা বাচ্চাকেও ফেলে চলে এসেছে, সেই বাচ্চাটা কেমন আছে? আমি জানো তো আমার ছেলেকে অনেক দিন দেখি না, ও শরীরটা অসুস্থ শুনলাম, জানি না কেমন আছে। সেটা কখনো বলতে শোনো? এই বিগত 1-1.5-2 বছরে কোনোদিনও শুনেছ? দাদার বিয়ে, সেই আনন্দেই সে আত্মহারা। তার কেনা কাটা, খাওয়া দাওয়া কোনো কিছুতে তার খামতি যাচ্ছে না। এই যে পুনরায় বাপের বাড়ি এসেছে, পুনরায় গেলা শুরু হয়ে গেছে। এই ফুচকা, এই চুরমুর, এই চপ, রাত্রিবেলা ঘুগনি, হেনা তেনা সব চলছে। আর মাঝে মধ্যে কী করছে, আরে ও তো ছোটো বাচ্চা, তোমরা কেন শুধু শুধু কিশোর সাথে ওকে তুলনা করো? ও তো বাপের বাড়ির চৌকোটে পা রাখলে পরেই একদম ছোটো হয়ে যায়, তোমরা কি কিছুই বোঝো না? তখন শুধুমাত্র ফিটিং বোতলের মধ্যে দুধ ভরে দিয়ে ওর মুখের মধ্যে ঠুসে দেবে, তাহলে দেখবে চক 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 করে টেনে টেনে গিয়ে নেবে। ও তো সবে ছোট বলো, সবে চোখটা ফুটেও দেখছে, হ্যাঁ তাহলে ওর কাছ থেকে কী করে আমরা আশা করতে পারি ও তো কোনো ছোটা বাচ্চি, হ্যাঁ তাই না? দিন দিন গলার ভয়েস আবার ছোট হয়ে যাচ্ছে, কারণ ও বাপের বাড়িতে আছে। বাপের বাড়ি ভারী মজা, হ্যাঁ জুতো ঝাঁটা লাথি থাকা সত্ত্বেও উপায় নাই কোথায় যাই, হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি। তো ওই মানুষটার জন্য তোমরা নিজেদের কোনো কিছু ব্যয় করো না, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট। কারণ যে মা খোদ নিজের নারী ছেড়া ধনকে নিয়ে কোনো রকমভাবে ওয়ারিড না, সেই মাকে তোমরা গিয়ে গিয়ে দয়া করে মনে করিও না। যাই হোক, কিছু কমেন্ট আমি তুলে ধরবো, যেখানে লেটস প্রোটেস্ট বৈশাখী বলেছে বাচ্চাটার জ্বর হয়েছে আর তার মা বিয়েবাড়ির জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড। আরে হবেই তো, ভীষণ পরিমাণে এক্সাইটেড। এখানে 280টা লাইক পড়েছে আর প্রায় 14টার মতন এসছে, কী বলে ওটাকে, রিপ্লাই। কিছু 5টা পাবলিক আছে তারা রিপ্লাই করেছে। তো লিখছে পরের জন, তোমার ব্লগে মাত্র 4টি জিনিস আছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, রান্না আর ঘুমানো, 0 ট্যালেন্ট। আর ভীষণ পরিমাণে এইরকম মানে এক্সাইটেড ব্লগ মানুষকে এতটা মানে ইনফ্লুয়েসড করছে, এইরকম ব্লগ ভাই আমরা কিন্তু রোজ তোমার কাছে দেখতে চাই না। তারপরে মানুষ বলছে ন্যাকামির একটা লিমিট থাকে, তাই তোমরা না সত্যি বোঝো না, ভীষণ মানে ইনোসেন্ট টাইপস। ও ন্যাকামির এখন সবই তো শুরু, লিমিট তোমরা কি ভাবছো? তা সত্যিকারের মা হলে সব কিছু ছেড়ে ছুটে নিজের ছেলের কাছে যেত। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আটকে দেবে। এক্স্যাক্টলি, কার এত ক্ষমতা হয়েছে যে মাকে আটকাবে তার সন্তানের থেকে রাখতে, সন্তানকে নিজের কাছে?
কিন্তু যে নিজে থেকে চায় না, তখন সেখানেও কিন্তু 153টা লাইক করেছে। কিছু মনে করো না, শর্টস কুর্তিগুলো তোমাকে ভালো লাগছে না, এটা যারা স্লিম তাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, না না, মাইন্ড করবে কি, বিয়ে করে ফেলছে দ্বিতীয় উইদাউট ডিভোর্স, বাচ্চা ছেড়ে চলে আসছে, রঙ্গকীর্তি সামনে আসছে, এক একবার এক একটা পুরুষের ছবি বেরিয়ে আসছে, সেইখানে কোনোভাবে ও মাইন্ড করলো না, আবার এই ক্ষেত্রে মাইন্ড করবে। তোমরা না মানে ভীষণ নটি একদম। কি সুন্দর আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে দুটো ছেলে, না 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 3টে, জীবন নষ্ট করে কচি সেজে নেকু দাঁত কেলিয়ে বানাচ্ছে, এই মজেছে কি বসছে, একটুও লজ্জা করছে না। ছি, মুটকি সিং ভেঙে বাছুরের দলে জুটছে। কে বললো ওকে মুটকি বড়? আরে আমাদের ফেস কাউসে মারির ছোট্ট মেয়ে, দিস দ্য ফেস্টিকেটেড দিভাইয়ের ছোট্ট মেয়ে। তোমরা কেন বলছো বাছুরের দলে ঢুকছে? সবেও এখন ডিম ফুটে বেরিয়েছে। ভীষণ তোমরা একদম নাটকবাজ মহিলা। ড্রেসটা পরে কি বাজে দেখতে লাগছে তোমাকে। আচ্ছা, এইখানে একটু বলি, মা পাশ থেকে বলছে বোঝার চেষ্টা কর, ভালো লাগছে। বলি কি অমাবস্যা দেবী, আজকে মেয়েকে এই কথাটাই যদি নিজের সংসারে ফিরে যাওয়ার জন্য বলতেন, সবচেয়ে বেশি কাজে দিত। যে ভরসারা, বিশ্বাস কর সব ঠিক হয়ে যাবে, তুই নিজের সংসারে ফিরে যা, একটু সময় দে নিজেকে, নিজের স্বামীকে, নিজের পরিবারকে, দেখবি আস্তে আস্তে সময়ের থেকে বড় মেডিসিন আর কিছু হয় না। যে পরিস্থিতিটাকে সময় কিওর করতে পারে, যে আঘাতটাকে সময় কিওর করতে পারে না, কোনো মেডিসিনে সেটা কিওর হয় না। সময় চলে যায় জানো, মানুষের কথা থেকে যায়, মানুষের কর্মটা থেকে যায়। এই জন্য কোনো কথা, কোনো কর্ম, এগুলো আমার মনে হয় মানুষের একটু ভাবা উচিত, একটু ভাবা উচিত। অন্য কাউকে দুঃখ দিয়ে তার চোখের জল ফেলে নিজে কোনো দিনও সুখী হওয়া যায় না, এটা মানুষকে সবসময় মনে রাখতে হবে। আজকে গামলা কিন্তু সেটাই করেছে। আজকে বাচ্চার বাবার এখন যেগুলো বেরোচ্ছে না বেরোচ্ছে, কিন্তু যখন ওই সংসারের মধ্যে ছিল, যখন ওই সংসারটাকে ছেড়ে গেল, আমি বাকি আর কাউকে নিয়ে আমি কোনো রকমভাবে বলার না, কিন্তু আমার বেশি খারাপ লাগে বাচ্চাটার জন্য। আচ্ছা, তারপরে বলছে নেকু নেকু কথা না বলে একটু ভালো করে তো বলতে পারো, অসহ্য লাগে। যাই বলো তাই বলো, এত কিছু হচ্ছে তা একটু লজ্জা তো নেই তোমার? যাই হোক, কথাটা একটু সিম্পলভাবে বললে ভালো হয়। মানে ও এই যে নেকু নেকু করে, এখানেও কিন্তু 142টা লাইক করেছে। অথচ আমাকে যে দিদিভাই এসে বলেছে রিম্পা তুমি কিন্তু মুখের ভেঙচি কেটে করবে না, আমাদের কিন্তু এই পুনেতে 11 জনের মধ্যে 9 জন কিন্তু বলে, সেখানে না একটা মাত্র লাইক করেছে। ও মাই ডক্টরস, মানে আমার এই বেঞ্চিটা পছন্দ করে, ভীষণ নটি তোমরা। আচ্ছা, আমি আমার ছেলেকে রেখে বাথরুমেও যেতে পারি না, স্নান করতে গেলে ও এসে বারবার দেখি কি করে। তুমি কি করে আছো গো? বাচ্চার কথা, ওই ছোট্টগুলোর কথা একদম ছেড়ে দাও, ওরা তো মায়ের নেওয়াটা হবেই, সারাক্ষণ মায়ের পায়ে পায়। এই আমার এই যে ছুটকাটা, এখন তো মোটামুটি ক্লাস 4-এ পড়ে, একটু তো বড় হয়েছে। আমার বড়টা এই যে ক্লাস 8 হয়ে গেল, এখনও স্কুল থেকে এসে সর্বপ্রথম মা, পিসি মা কোথায় গো? যদি স্নানেও থাকে, ও মা একটা প্যান্ট, একটা জাঙ্গু। ভিডিও আমাকে কিছুতেই করতে দেবে না, প্যান্টের নিচে জাঙ্গু পরবো দাও, মোজা কোথায় দাও, প্যান্ট কোথায় দাও, চশমা কোথায় রেখে, চশমাটা মুছে পর্যন্ত দাও মা, চশমাটা মুছে দিতে হবে। আর এরা বেমালুম নিজের জীবন কাটিয়ে যাচ্ছে, সে জিনিসপত্র ভাগ করছে। যেখানে বাচ্চার অসুস্থ মেডিসিন দেখে দেয় সময় সময়, রাত ভোর আমরা ঘুমাতে পারি না, এই গানে কানে ব্যথা, এই গলা ব্যথা, এই এখানে কষ্ট, এই সেখানে কষ্ট, কখন টাইমে ওষুধ দিতে হবে সেইটা। অথচ এই মা, সে এখন জুয়েলারি ভাগ করছে, বিয়েতে কোনটা কখন পরবো, কোন জামাটা কখন পরবো, সেইটা ড্রেস আপ করছে। তারপরেও তোমরা গিয়ে সেই মায়ের পেছনে টাইম ওয়েস্ট করো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অল্প করে ছোট্ট করে দিয়ে গেলাম। আবার দেখা হবে আগামীকাল, কারণ আজকে আর আমি ভিডিও করছি না। এমনি রবিবার একটা লাইভ অলরেডি হয়ে গেছিলো, যদিও ওটা ইম্পর্টেন্ট ছিল। কারণ দেখো, নিজের কন্টেন্টে ফোকাস করা আমার মনে হয় বেশি দরকার। আবড়ি ঝাবড়ি অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সবারই উচিত নিজের কাজটা নিয়ে গিয়ে চলো। এ বলবে আবার আমি উত্তর দেবো, আমি বলবো, সময় যায়। চলো, টাটা।